তখন ওই বাদশা তার মেয়েকে বিবাহ দেওয়ার সময় এক খণ্ড কুরআনুল কারীমের কপি তার মেয়েকে দিয়ে দিয়েছিলেন। আপনারা বুঝতে পেরেছেন যে কন্যা সন্তানদের বাবারা কি পরিমাণ ভালোবাসে আর কন্যা সন্তানরা বাবাকে কি পরিমাণ ভালোবাসে। এই কারণেই দেখবেন অনেক স্ত্রী বলে থাকে খালি তার মেয়ের জন্যই সে সবকিছু করে, ছেলেদের জন্য করে না। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না, ছেলেও আমার মেয়েও আমার, কিন্তু কন্যার জন্য আল্লাহ তাআলার রহমত বেশি, আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর ওই কন্যা সন্তানের জন্যই বাবা জান্নাতে চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা অনেকেই অনেক সময় মেয়েদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে থাকি। আসলে এই মন্তব্যটা চলে আসে মেয়েদের আচার আচরণ দেখার পরে, আর না হলে কোনো মেয়েদেরকে নিয়ে একজন জ্ঞানী মানুষ, একজন ধার্মিক মানুষ বিভিন্ন বাজে মন্তব্য করতে পারে না। কারণটা কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘরে প্রথম কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করবেন তার ঘরে সবচেয়ে বেশি রহমত ও বরকত নাজিল হয়। এবং কি বাবা কন্যা সন্তানদের সবচাইতে বেশি ভালোবাসে এবং কন্যা সন্তানরাও বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে। বাবা কি পরিমাণ কন্যা সন্তানদের ভালোবাসে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা ঘটনা বলি তাই বুঝতে পারবেন। যেমন এক ধার্মিক বাদশা তার বিবিকে বলতে আছে, আমার এই সন্তান, আমার এই কন্যা সন্তানকে আমি বিবাহের টাইমে তার সাথে দুনিয়ার সব কিছু দিয়ে দিব। কি বলেছে? দুনিয়াতে যা কিছু আছে সব কিছু দিয়ে দিব। তখন বিবি বলতে আছে, না, আপনি দুনিয়ার সব কিছু আপনার কন্যার সাথে দিতে পারবেন না বিয়ের টাইমে। তখন ওই বাদশা এদিকে আর খেয়াল না করে ওই বাদশা তার বিবিকে বলে ফেলেছেন যে আমি বাদশা, আমি এই দেশের বাদশা, আমি যদি দুনিয়ার সব কিছু যদি দিতে না পারি বিবি, তাহলে তুমি তালাক। কি বলেছে? তাহলে তুমি তালাক। এখন বিবি বুঝতে পারছে যে বাদশা দুনিয়ার সবকিছু তার কন্যাকে দিতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু একজন বাদশা বা একজন জমিদারের আয়ত্তে রাখেননি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ওই বিবি জানতেন, ওই বাদশার বিবি জানতেন, কারণ বাদশার বিবিও ছিলেন ধার্মিক। তখন এই কথা বলার সাথে সাথে বাদশার বিবি কি করেছে? পর্দার আড়ালে চলে গেছেন। তখন বাদশার ভিতরে যখন জ্ঞান ফিরে এসেছে এবং তার হুঁশ হয়েছে যে হ্যাঁ, এটা আমি কি বললাম, সে চিন্তায় পড়ে গেল যে দুনিয়ার সবকিছু তো আল্লাহ তাআলা বান্দার অধীনস্থ করে নাই, তাহলে দুনিয়ার সবকিছু কিভাবে দিব। দেখেন, বাদশা কিন্তু এখানে এই কথাটা বলেছেন, তার কন্যাকে সে এত এত পরিমাণে বেশি ভালোবাসে, তার সেই মহব্বতের কারণে কিন্তু কথাটা বলে ফেলেছেন যে সবকিছু দিবে। কিন্তু তার বিবি বলছে যে আপনি দিতে পারবেন না, কিন্তু ওই কথার ছলে বলে ফেলেছে যদি আমি যদি দিতে না পারি তাহলে তুমি তালাক। এখন বিবি পর্দার আড়ালে চলে গেছে, তার যখন বিবেক জ্ঞান চলে এসেছে তখন কি করেছে? সে এখন চিন্তা পড়ে গেল, হায় আমি এটা কি করলাম, আমি তো আমার কন্যাকে সবকিছু দিতে পারবো না, তাহলে তো আমার বিবি তালাক হয়ে গেছে, যেহেতু আমি বলে ফেলেছি তালাক। এখন এটার মাসালা কি? বিভিন্ন ওলামা একরাম, অন্যান্য ওলামা একরামের কাছে যায়, সবাই একই ফতোয়া দেয় যে না, আপনার বিবি আপনার আর নেই। তখন ওই জমানায় ছিলেন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, যার অনুসারী আমরা, হ্যাঁ, যার অনুসারী আমরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই। ওই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তার কাছে গিয়েছিলেন ওই বাদশা। যাওয়ার পরে পুরো বিস্তারিত ঘটনাটা বলেছেন। বলার পরে ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলতে আছে যে আপনার বিবি তালাক হয়নি। বাদশা জানতে চাইলেন যে কিভাবে, আমি তো দুনিয়া সবকিছু দিতে পারবো না। তখন ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একটা খণ্ড কুরআনুল কারীমের কপি ওই বাদশার হাতে দিয়ে দিয়েছেন। তখন বলেছেন আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময় ওই আপনার মেয়ের হাতে এই কুরআনুল কারীমের এই খণ্ডটা দিয়ে দিবেন। কারণ এই কুরআনুল কারীমের ভিতরে দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে, আসমান জমি যা কিছু, সিদরাতুল মুনতাহাতে শুরু করে সব কিছু এই কুরআনুল কারীমের ভিতরে আছে। অতএব কুরআনুল কারীমের এই খণ্ড আপনার মেয়েকে দেওয়া মানে দুনিয়ার সব কিছু আপনি দিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে সব কিছুর ঘটনা বলে দিয়েছে। অতএব আপনার বিবি তালাক হয়নি, আপনি এই কাজটা করবেন। তখন ওই বাদশা তার মেয়েকে বিবাহ দেওয়ার সময় এক খণ্ড কুরআনুল কারীমের কপি তার মেয়েকে দিয়ে দিয়েছিলেন। ঘটনাটা এইভাবে কিতাবের ভিতরে এসেছে, আমরা পড়েছি, কারণ কিতাবাদি যেহেতু কিছু পড়ি তার কারণে কিন্তু ওই ঘটনাগুলা এইভাবেই পেয়েছি। ওলামা একরাম, আমি এক আলেমের মুখের থেকেও এই ঘটনাটা এইভাবেই শুনেছি। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন যে কন্যা সন্তানদের বাবারা কি পরিমাণ ভালোবাসে আর কন্যা সন্তানরা বাবাকে কি পরিমাণ ভালোবাসে। এই কারণেই দেখবেন অনেক স্ত্রী বলে থাকে খালি তার মেয়ের জন্যই সে সবকিছু করে, ছেলেদের জন্য করে না। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না, ছেলেও আমার মেয়েও আমার, কিন্তু কন্যার জন্য আল্লাহ তাআলার রহমত বেশি, আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর ওই কন্যা সন্তানের জন্যই বাবা জান্নাতে চলে যাবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার একটা কন্যা সন্তান আসে সে একটা জান্নাতের মালিক, যার দুইটা আছে সে দুইটা জান্নাতের মালিক, সে যার তিনটা আছে সে তিনটা জান্নাতের মালিক।
কন্যা সন্তানদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ছেলে সন্তানদের জন্য কিন্তু বলেন। এই কারণে বাবারা কিন্তু কি করে, হ্যাঁ, কন্যা সন্তানদের বেশি ভালোবাসে, এবং কি কন্যা সন্তানও বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে। আর আল্লাহ তাআলা ওই কন্যা সন্তানদের উসিলায় কি করতে আছে, ওই ফ্যামিলিতে, ওই ঘরে সবচাইতে বেশি রহমত ও বরকত নাজিল করে থাকেন। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, আর কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি পরবর্তীতে এটা সংশোধন করে দিব।